একজন ডিভোর্সি নারীর পৃথিবীর কোথাও সুখ শান্তি নেই। ডিভোর্সি নারীদের চোখে আঙ্গুল দিয়ে মানুষ প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেয় যে এই পৃথিবীটা তোমার জন্য নরক, এই পৃথিবীটা তোমার জন্য না। আমি আমার বাবার বাড়িতে 3 বছর আমার সন্তানকে নিয়ে পড়ে আছি। আমার সন্তানের বয়স এখন 3.5 বছর, কিন্তু কি করব, আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। আমার হাজবেন্ড এক মহিলাকে ভালোবাসেন। সেই মহিলাটা আমার বিয়ের আগ থেকে আমার হাজবেন্ডের সাথে পরকীয়া সম্পর্ক করেছে। মহিলার হাজবেন্ড ঢাকাতে চাকরি করেন, মহিলা গ্রামের বাড়িতে থাকতেন। একটা সময় আমার হাজবেন্ড ঢাকায় চাকরি নিয়ে চলে যান, মহিলাও তার স্বামীর কাছে চলে যান ঢাকাতে। সেখানেই তাদের গভীর সম্পর্ক হয় তার হাজবেন্ডের অগোচরে। তার হাজবেন্ড যখন সমস্ত কিছু জেনে ফেলেছে এবং হাতে নাতে আমার হাজবেন্ডের সাথে ধরেছে, তখন ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তখন থেকে আমার হাজবেন্ড মহিলার সমস্ত দায়িত্ব পালন করেছে। আমার হাজবেন্ড মেয়ের ভরণ পোষণ সমস্ত কিছু দিয়েছে। এগুলো আমি বিয়ের পরে জানতে পেরেছি। কিন্তু কথা হলো, বিয়ের পরে একটা পুরুষ যখন বদল হয় না, তখন কোনোভাবেই সে আর হতে পারে না, ভালো মানুষ হতে পারে না সে কখনোই, কারণ তার তো সমস্ত শরীর জুড়েই খারাপ। যাই হোক, সবাই আমাকে সান্ত্বনা দিয়েছে। বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের অনেক খারাপ কিছু চোখের সামনে দেখেছি। সবাইকে নিয়ে বহুবার বৈঠকও হয়েছে। সবাই আমাকে একটা কথা বলে সান্ত্বনা দিয়েছে, আমার হাজবেন্ড নাকি সন্তান হলে ঠিক হয়ে যাবে। বিয়ের পর আমি অনেক চেষ্টা করে একজন সন্তান আল্লাহ দিয়েছে আমাকে, কিন্তু আমার হাজবেন্ড তো একটু পরিবর্তন হয়নি। আমি হঠাৎই শুনতে পেলাম আমার বাচ্চার যখন 6 মাস, তখন আমার হাজবেন্ড নাকি ওই মহিলাকে বিয়ে করে ফেলেছে। আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছে। আমার হাজবেন্ড অনেক দিন থেকেই আমাকে অবহেলা করে। বিয়ের পর হয়তো বা সপ্তাহ খানিক 1 মাস আমি তার সাথে ভালো ছিলাম, তারপর থেকেই তার পরকীয়ার কারণে আমার সাথে তার সাথে সারাক্ষণই ঝগড়াঝাটি ঝামেলা লেগেই আছে। কিন্তু কি করব, আমার হাজবেন্ডকে শুধু আমি প্রশ্ন করেছিলাম, তুমি কাকে চাও, তোমার সন্তান আর আমাকে, না ওই মহিলাকে? আমার হাজবেন্ড বলেছে, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স সত্যি সত্যি সে আমাকে দিয়ে দিয়েছে, কোনো কারণ ছাড়াই। আমার কোনো দোষ ছিল না। আমি শুধু বলেছি, তোমার বাড়িতে আমাকে আশ্রয় দাও, তোমার বাড়িতে কাজের লোকের মতো হয়ে আমার সন্তানটা নিয়ে আমি পড়ে থাকবো, তারপরেও আমার সন্তানের একটা পরিচয় থাকুক। কিন্তু সে আমার সন্তানকেও অস্বীকার করেছে। তার পক্ষে নাকি কোনোভাবেই সম্ভব না, কারণ যে মহিলাকে বিয়ে করেছে ওই মহিলার পরিবার তার নামে মামলা করেছে। এক প্রকার আমার হাজবেন্ড মহিলাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। যাই হোক, তারা অনেক ভালো আছে। আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে উঠে বসে আছি আজকে প্রায় 3 বছর। এই 3 বছরে আমাকে প্রত্যেকটা মুহূর্ত বুঝতে হয়েছে যে এই পৃথিবীটা আমার জন্য না, এই সংসার জগৎ এগুলো আমার জন্য না। ভাইয়ের বোন নোংরা কটু কথা, খারাপ কথা, ভাইজিদের নোংরা ইঙ্গিত, সমস্ত কিছু আমাকে খুব বিরক্ত করেছে। তারপরেও হজম করেছি। আমি, আমার মা বাবা সবাই একসাথে বসে বসে কান্না করতাম, বিলাপ করে কান্না করতাম। বাড়ির মানুষ এসে সান্ত্বনা দেওয়ার বদলে অনেক কিছু কথা শোনাতো, যে হয়তোবা মানিয়ে নিলে এমনটা হতো না, হয়তোবা আমারও অনেক দোষ ছিল, না হয় আমার হাজবেন্ড কেন পরকীয়া করবে। আমি তাদেরকে বুঝাতে পারিনি আমার বিয়ের আগেই আমার হাজবেন্ডের এই মহিলার সাথে পরকীয়া সম্পর্ক ছিল। যাই হোক, সমস্ত কিছু আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। আমার ভাইয়ের বউ মাসের পর মাস আমার চেহারার দিকেও তাকায় না, এমনকি আমার সাথে কথাও বলে না। আমি খেয়েছি কি না খেয়ে আছি সেটাও কোনোদিনও জিজ্ঞেস করেনি। যাই হোক, আমার মা বাবাকে একটা সময় আমার ভাইয়ের বোরা আলাদা করে দিয়েছে, কারণ আমারও তো একটা পেট, আমার সন্তানের আরেকটা পেট, এতগুলা মানুষকে তাদের খাওয়ানো সম্ভব হবে না, এই জন্য আলাদা করে দিয়েছে। এই ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে আমি বাবার বাড়িতে উঠে বসে আছি। আমার বাবা অনেক কষ্ট করে আমার জন্য, আমার সন্তানের জন্য খাবার জোগাড় করতেন। আমার বাবা মানুষের জমিতে জমিতে কাজ করতেন। একটা সময় আমার বাবা অনেক কষ্ট করে একটা সিএনজি কিনেছেন। সিএনজি চালিয়ে আমার সন্তান এবং আমার মুখে খাবার তুলে দিতেন। মাঝে মাঝে আমার বাবাও বিরক্ত হতেন, আমার বাবাও আমাকে কটু কথা বলতেন, পরক্ষণে আবার ভালো হয়ে যেতেন এবং আমাকে সান্ত্বনা দিতেন। যাই হোক, আমি শুধু এতটুকু বলতে চাই, এই পৃথিবীতে সত্যি ডিভোর্সি নারীদের জন্য না। যদি কোনো নারীর ডিভোর্স হয়, তাহলে আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে তার মৃত্যুবরণ করা উচিত, কারণ এই পৃথিবীটা কতটা নরক যন্ত্রণা দিতে পারে মানুষ, সেটা শুধু ডিভোর্সি মেয়েরাই জানে। আমি আমার সন্তানকে নিয়ে অনেক লড়াই করে চলছি। এখন আমি একটা গার্মেন্টসের চাকরি নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সমস্ত কিছুই ভালো। আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না। গার্মেন্টসে আমার একটা লোকের সাথে পরিচয় হয়েছে, সে আমার সন্তানকে এবং আমাকেও মেনে নিতে চাচ্ছে। তার পজিশন গার্মেন্টসে অনেক ভালো পর্যায়ে, কিন্তু আমি সাহস পাই না। ওই যে বিশ্বাস হারিয়েছি সেজন্যই। কিন্তু সে আমাকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে সে আমার সন্তান এবং আমাকে একটা মুহূর্তের জন্য অবহেলা করবে না। তার পরিবারের সাথে আমার প্রায় কথা হয়, তার পরিবারের মানুষগুলো খুব ভালো। তারা সমস্ত কিছু আমার জেনেই আমাকে মেনে নিতে চায়, কিন্তু আমি কি করব আমি জানি না। আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। তবে আমার মা বাবা চায় যে আমি যেন তাকে বিয়ে করি। আমার মা বাবা এখন আমার সাথে শহরেই থাকে। আমার বাবা শহরেই সিএনজি চালায়। আমরা 2 রুম নিয়ে এখন থাকি। আমাদের এখন সুখের অভাব নেই।